তোরা না যাইতে কইছিস, তুই আবার এই বাড়িতে আইছস কেন? আপা, আপনার মনে আছে আপনি কইছিলেন এই বাড়ি থেকে চলে যাইতে? বাড়ি থেকে চলে যান, ব্যাগ নিতে আসছি। আপা, আপনি আমার এতিমখানা থেকে নিয়ে আইছিলেন, 25 বছর ধরে লালন পালন করছেন, এলেম শিক্ষায় শিক্ষিত করছেন। বিনিময়ে আমি আপনারে কিছুই দিতে পারি নাই, আমার মাফ করে দিয়ে আব্বা। হইছে হইছে, আর নাটকের দরকার নাই। মামুন, মুন্না, খাদিজা, আমি তোদের আপন বড় ভাই না, কিন্তু তোকে আমি আপন ভাই বোনের মতোই দেখি। আমার আচরণে কথায় যদি তোরা কষ্ট পেয়ে থাকিস, আমারে মাফ করে দিস। আম্মার কাছ থেকে বিদায় নিতে চাই। আম্মা, আম্মা, আমি চলে যেতেছি আম্মা। জানি না আর কোনোদিন দেখা হইব কিনা, আমার আপনি মাফ করে দিয়ে আম্মা। তুই যাইস না বাবা, যাইস না। মামুনে মা, আরে যাইবার দাও। আম্মা, যাওয়ানোর সময় আপনার কাছে একটা জিনিস চাই, দিবেন? যদি আমার সাধ্য থাকে তাহলে দিমু বাজান। আম্মা, আপনি যে জমিটা আমারে দিছিলেন, সেই জমিটা আমি আপনারে ফিরাই দিতে চাই আম্মা। আপনি না করেন না, আমি আপনার পা দুটা ধরি আম্মা, আপনি না করেন না। এই জমি আমি আপনার সন্তানকে দিয়ে। মোস্তফা, সারা জীবন আমি তোরে আমার বড় সন্তান মনে করছি। আমি জানি মামুনের বাপের সম্পত্তি থেকে তুই কিচ্ছু পাবি না, তাই আমার নামের জমিটা তোরে লেখা দিছিলাম। জমিটা দিয়ে তোর বড় ক্ষতি করলাম বাবা, তোর বাড়ি ছাড়তে হইল। আম্মা, আমি আপনার কাছে এই ছোট মোটো জিনিস চাই না, আপনি আমার লেগে দোয়া করেন। আখিরাতে মুক্তির দোয়া, পরকালে শান্তির দোয়া। এই জমিটা আমার কাছ থেকে নিয়ে আমার ভারমুক্ত করেন আম্মা। বড় ভাই জান, যে জমি লেগে তুমি ঘর ছাড়তেছ, সেই জমিটা তুমি ফিরাইয়া দিছ, তাহলে আর যাও না ভাই জান। বাজান, তুই যাইস না। আমার চাইতেই সামান্য জমির জন্য ভাই গোজের রূপ আমি দেখছি, খুব কষ্ট পাইছি। আমারে মাফ করে দিয়ে আম্মা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।